বর্ষায় জল থই থই স্কুল। বর্ষা এলে ক্লাসরুমের মধ্যে জল ঢুকে যায়। সেই জলের মধ্যে দাঁড়িয়ে পড়ান শিক্ষকরা, ক্লাস করে পড়ুয়ারা। গত ৮-১০ বছর ধরে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ১ নম্বর ব্লকের গীতগ্রাম পঞ্চায়েতের কলসা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের স্বাভাবিক ছবি এটাই। শিক্ষকরা জানিয়েছেন, স্কুলের পাশে উঁচু রাস্তা, নিকাশি নর্দমা পরিষ্কার না হওয়ায় বৃষ্টি হলেই রাস্তার সব জল ঢুকে আসে স্কুলে। পুরনো ঘরের পরিবর্তে নতুন ঘর তৈরির আবেদন প্রশাসনের কাছে বারবার জানানো হলেও কোনো ফল হয়নি। এই ড্রেনটা কোনোদিনই পরিষ্কার করে না। তারপর একটু জল হলেই ওইদিকে জল এসে এইদিকে আমাদের স্কুলটা ডুবে যায়। ছাত্ররা এখনো জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে পড়াশুনো করছে, পা হেঁটে অব্দি জল। এই অবস্থায় খুব কষ্ট। টাকা ঢুকছে করছে তো টাকার কোনো নেই, স্কুল ভাঙারও কোনো গল্প নাই। অথচ হেড স্যার বলে গেলেন যে স্কুল ভেঙে ফেলবো খুব তাড়াতাড়ি। কোনো তো বিকল্প কোনো কাজ হচ্ছে না। গোটা পাড়াটাই বর্ষালে যাত অবস্থা। স্কুল তো বটেই, তাই স্কুলটা বেশি ক্ষতি। আর ছাত্রছাত্রীদের প্রচণ্ড কষ্ট, স্যারদেরও খুব কষ্ট। আমাদের স্কুলে প্রত্যেক বছরই বর্ষার সময় স্কুলে ছাত্রদেরকে নিয়ে ক্লাস করার জন্য যায় না। 3টে ঘরের এরকম অবস্থা। প্রায় প্রত্যেক বছরই এই অবস্থায় জলের মধ্যে ছেলেদেরকে ক্লাস করাতে সত্যি খুব কষ্ট হয়। শুধু বর্ষার সময় নয়, গ্রীষ্মের সময় ছেলেদের মিড ডে মিল খাওয়ানোর জন্য কোনোরকম কোনো সেটের ব্যবস্থা নেই। তো আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি, অথচ কোনো সুরাহা হয়নি। কাটোয়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির শিশু নারী জনকল্যাণ ও ত্রাণ কর্মাধ্যক্ষ তৃষা চট্টোপাধ্যায় শিক্ষক ও ছাত্রছাত্রীদের এই দুর্ভোগের কথা স্বীকার করে নিয়েছেন। তিনি বলেন, প্রশাসনের ওপর মহলে বিষয়টি জানানো হয়েছে, শীঘ্রই সমস্যার সমাধান হবে। এই আশ্বাসই এখন ভরসা শিক্ষক, পড়ুয়া ও গ্রামবাসীদের। তো জলে ভর্তি হয়ে যায়, তা বাচ্চাদের খুবই অসুবিধা হয়। সরাসরি মুখ্যমন্ত্রী হেডলাইনেও জানানো আছে এবং বিডিও অফিস বা আরো প্রশাসনিক দিক দিয়ে জানানো আছে, যাতে একটা নতুন বিল্ডিং হয়, সেখানে বাচ্চারা যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারে। ওদের খাওয়ারও খুব অসুবিধা, গ্রীষ্মতেও ওদের খাওয়ার জায়গা নেই। বিল্ডিংটা হলে তাদের খাওয়া দাওয়ারও সুবিধা হবে, আবার পড়াশোনা করারও সুবিধা হবে।